বৃষ্টি হলো আল্লাহ পাকের রহমতের দান। আর এই বৃষ্টি অনেক সময় আমরা চেয়েও পাই না, আর অনেক সময় না চাইলেও ঝরঝরায় পড়তে থাকে। আর এই বৃষ্টিতে দেখেন আমার লাগানো কাঁচামরিচ গাছে কত সুন্দর ধরেছে কাঁচামরিচ, আর মাশাআল্লাহ বৃষ্টিতে কতটাই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে দেখলাম রৌদ্র উঠেছে, আর এই রৌদ্রের সাথে এত সুন্দর একটি বাতাস ছিল। বাতাসের তালে তালে গাছগুলো কেমন নাচছে দেখেন তো, সেই হেলে দুলে নাচ করতেছে। আর আমার এই নাচ দেখে অনেক ভালো লাগলো। ভাবলাম একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি। আর ছাদ বাগানে এসে ঢুকে গেলাম আমার কচু গাছের বাগানে। ঢুকে দেখি ভালোই লতি হয়েছে। তো এখান থেকে আমি প্রথমেই সবজির ভিতরে তুলে নিলাম কিছু লতি। খুব একটা বেশি লতি হয় নাই, কিন্তু এটা কিন্তু আমার কাছে অনেক শখের লাগানো গাছ, তাই আমার কাছে অনেক কিছু। আপনারা অনেকে বলতে পারেন এটা কচু ক্ষেতের বাগান কোথায়? আরে বা, এটা অল্প কিছু কচু গাছ হলো, সেটা আমার কাছে বাগানের থেকে কম না। এগুলো তুলে নিলাম। এখন দেখেন আমার সমস্ত গাছগুলো একটু আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু হয়েছে। আসলে ছাদের উপরে তো খুব একটা যত্ন নেওয়া হয় না, তারপরেও যে এত সুন্দর করে গাছগুলো হয় তাতেই আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায়। ছাদ বাগান থেকে কিন্তু এই মিষ্টি কুমড়ো শাকটাই আমি বেশি খেয়েছি, অনেকবার খেয়েছি। তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু মিষ্টি কুমড়ো শাকগুলো হচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু সবাই দেখে মাশাআল্লাহ বলে যাবেন, কারণ এগুলো আমার অনেক শখের একটি জিনিস। এই ছাদ বাগানটা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে বা ছাদ বাগানে আসতে আমার খুব ভালো লাগে। তার পাশাপাশি কিছু ভেন্ডিও তুলে নিলাম। কিন্তু অনেকবারই ভেন্ডি খেয়েছি গাছ থেকে, কারণ গাছের ভেন্ডিগুলো দিয়ে আমি বেশিরভাগই দেখা যায় ভর্তা করে বা এমনি ফ্রাই করে ভেজে খাই। হঠাৎ করে বিকালবেলা যেহেতু বৃষ্টি চলে এসেছে, আপনাদেরকে শুরুতেই তো বললাম বৃষ্টি হলো আল্লাহর রহমতের জিনিস। আর এই বৃষ্টি নামলে আপনাদের ভাইয়া কিছু না কিছু খেতেই হবে। একটি রেসিপি বানানোর জন্য কলা পাতা নিতে এসেছিলাম। এসে দেখি আমার মরিচ গাছে এত সুন্দর মরিচ ধরেছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতেই পারি না। দেখেন কত সুন্দর মরিচ ধরেছে, আর এই বৃষ্টিতে কতটা সুন্দর লাগছে গাছটাকে। মানে আমি তো অনেকক্ষণ তাকিয়েছিলাম দেখে। মরিচ গাছটাতে কিন্তু অনেকদিন পরে মরিচ ধরেছে। আমার ছাদেও কিন্তু ছিল 3টা মরিচ গাছ, আমি ফেলে দিয়েছি, মরিচ ধরে না দেখে। আর এটাতে মরিচ ধরা দেখে অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে এটা ধনেপাতা, দেশি ধনেপাতা বলে কেউ, কেউ বিলাতি ধনেপাতা বলে। এই যে দেখেন আরেকটি পুঁইশাকের বাগান, আর এই পুঁইশাকের বাগানটা কিন্তু বৃষ্টির কারণে আরও বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু একদম আমার গেটের সাথে লাগানো বাগানটা। আমার কাছে তো এগুলো নিয়ে ব্যস্ত থাকতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আজকের আমার বাগানগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।